সুবাতাস বইছে। বোধহয় ওই সুবাতাসেই আমরা বাড়ি ফিরতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে আবারও 52 টিভিকে, কেননা তারা আমাদের সাথে আপুরা আমাদের সাথে এর আগেও ছিলেন, এখনও আছেন। এই ভুকা মানুষদের জন্য আমি কিছু বলতে পেরেছি এবং ওই তাদের বলার ক্ষেত্রেই আমার এই ভাইরাল ম্যাডাম নাম। আমরা এই বছরে এই 25 সালের আজকের দিন ধরলে হয় 46 দিন, 46 কার্যদিবস পর্যন্ত আমরা লাগাতার আন্দোলনে রয়েছি এবং আজকে কিছুটা সুবাতাস বইছে, সফলতার সুবাতাস বইছে, যে এই বাতাসের খবর বোধহয় আপনারা শুনেছেন এবং জেনেছেন। তো যাই হোক, আজকে আমি কথা বলতে পারছি না, মনে হচ্ছে যে আমার জীবনে যদি ভালো কোনো কাজ থেকে থাকে। আমি আসছি আমার কলেজ থেকে 21টা পরিবার, শুধু তাই না, এখানে যে 4500 অভুক্ত পরিবার আছে, নন এমপিওভুক্ত, সকলের জন্য আসছি এবং আমি বলেছি আমি আমার জীবন উৎসর্গ করার জন্য আসছি। এবং আমি কালকে এক সাক্ষাৎকারে বলেছি, যদি আমার জীবনের বিনিময়ে এই 4500 পরিবারে খুশি আসে, তাদের ওই ভুখা মানবেতর জীবন এগুলো থেকে তারা মুক্তি পায়, যারা ডাল ভাত খাওয়ার সুযোগ পায়, সেজন্যই আমি কালকেও বলেছি, আজকে এই মুহূর্তে বলছি যে আমার জীবন দিতে কোনো সমস্যা নাই। তো সৃষ্টিকর্তা আমাদের আকুতি শুনেছেন, আমাদের কথা শুনেছেন আমাদের যারা কর্মকর্তা রয়েছেন, তাদের আমাদেরকে অনুভব করা এবং সেই অনুভবের জায়গা থেকে আমাদের জন্য কাজ করা, সেই ধরনের সংবাদ পেয়েছে তারা করছেন। তো যাই হোক, ওই একটা কথা আগে বলেছি, আজকে এই মুহূর্তে বলবো যে আমি যত দ্রুতই দৌড়াই না কেন, সময়ের আগে আমি গন্তব্যে পৌঁছাইতে পারবো না। আর যত বড় পাতা বিছাই না কেন, উপরওয়ালা যিনি আছেন তারা দেওয়ার একটা ওজন আছেন। ঠিক ওই কথা মনে করে নেই আমাদের এই অবস্থান কর্মসূচি। এবং ওই যে বললাম সুবাতাস বইছে, বোধহয় ওই সুবাতাসেই আমরা বাড়ি ফিরতে পারবো আমি আমার প্রতিষ্ঠানে। আমার যে অভুক্ত 21 জন কর্মকর্তা কর্মচারী আছে, তাদের মুখে হাসি ফোটাবার জন্য আমি দেখতে পাবো। আর ঠিক সেই কারণেই আমার এখানে অবস্থান, আমার এখানে থাকা। তো আজকে আর কথা ওই যে বলতে পারছি না, আমি গুছিয়ে কথা বলতে পারছি না, আমি এত আবেগ আপ্লুত, আমি এত ইমোশনাল। তো সব কিছুকে ছাপিয়ে আমাদের যেই সফলতা আসছে, এটা কোনো কিছুর বিনিময়ে থেকে কিছু বলা যাবে না। তো যাই হোক, সাংবাদিক ভাইরা, ধন্যবাদ আপনাদেরকে আবারও 52 টিভিকে, কেননা তারা আমাদের সাথে আপুরা আমাদের সাথে এর আগেও ছিলেন, এখনও আছেন। এবং ওই যে বললাম, আগামীতেও যদি কখনো প্রয়োজন হয় আপুরা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশায় রাখছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জীবন সায়নে পৌঁছে যাওয়া একজন মানুষ। আমি আমার নিজেকে পাবো ওই কথা ভাবি না, বা ওই সময়ও আমার নাই, কিন্তু আমি যাদের সাথে সম্পৃক্ত আছি তারা কি পাবে, তাদের ওই পাওয়ার ক্ষেত্রে আমার এই অংশগ্রহণ। এবং হ্যাঁ, একটা শব্দ আছে ভাইরাল ম্যাডাম বলে আমাকে, এবং কেউ দেখেছে বাঘিনী ম্যাডামও বলছেন। আসলে কি, দাবি করতে গেলে, দাবি চাইতে গেলে, আন্দোলনে গেলে একটু ভোকাল না হলে পরে ওই যারা আমাদের দিবেন তাদের হৃদয়ে পৌঁছায় না। তো যাই হোক, আমার মনে হয় গোটা বাংলাদেশের অনেকেই আমার ভিডিও দেখেছেন এবং গোটা বহির্বিশ্বেও চলে গেছেন। তো আমার ভালো লাগা কাজ করে যে এই মানুষগুলির জন্য, এই ভুকা মানুষগুলির জন্য আমি কিছু বলতে পেরেছি এবং ওই তাদের বলার ক্ষেত্রেই আমার এই ভাইরাল ম্যাডাম নাম। তো যাই হোক, জীবনের শেষ প্রান্তে একটা বড় ভালো লাগা কাজ করছে যে সৃষ্টিকর্তাকে বলতে পারবো যে আমি কি করেছি আমি জানি না, কিন্তু আমি অনেকগুলো মানুষের জন্য কিছু কথা বলেছি বিদায় অনেকের হৃদয়ে সেটা দাগ কেটেছে এবং অনুভূতির ক্ষেত্র তৈরি হয়েছে। যে অনুভূতি থেকে, সে দাগ কাটা থেকে তারা আমাকে ভাইরাল বলেছে, কিন্তু এই নন এমপিও শিক্ষকদের কথা তারা তুলে ধরেছেন তাদের বিভিন্ন কমেন্টসের মাধ্যমে। এটা একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, জীবনের শেষ প্রান্তে ভালো কিছু নিয়ে সৃষ্টিকর্তাকে চলে যাব, এটাই আমার প্রত্যাশা। আমার কাছে মনে হয় যে আমার যে ভাইরাল এই যে শব্দটা আমাকে দিয়েছে, আমার মনে হয় যারা এখানে আছে এবং যাদের পরিবার পরিজন রয়েছে, তাদের যে ছোট ছোট বাবুগুলো রয়েছে, ওরাও আমাকে জানে ভাইরাল ম্যাডামকে বলে। তার মানে মনে হচ্ছে অনেকদিন বেঁচে থাকতে পারবে ভাইরাল ম্যাডাম হিসাবে। এবং এটি আমার একটা বড় একটা প্রাপ্তি, আমার অনেক বড় ভালো লাগা।